চলে এসেছি বাজার করতে। ও আলু পাচ্ছে, এক বস্তা টমেটো আছে, প্রচুর টাটকা সবজি। এখান থেকে আমরা ইউজুয়ালি বাজার করি। এই জায়গাটা ভীষণই সুন্দর লাগে আমার, পুরো ফাঁকা রাস্তা, সাইডে গাছ। দেখেছো কি সুন্দর জায়গা। এটা হচ্ছে প্রেম করার রাস্তা আমাদের এখানে। তো এখন আমরা আবার বাড়িতে বাজারগুলো রেখে মাংস আনতে যাচ্ছি। মাংস নেব আর কচুরি নেব, কারণ সকালে কিছু বানানোর মতো আর সময় নেই, অনেক বেলা হয়ে গেছে, তাই মাকেও বানাতে না করলাম। তো এখন কচুরি নেব, নিয়ে বাড়ি এসেও খাবে। খেতে খেতে মানে ওই যেটুকু টাইম, তারপরে আবার বেরোতে হবে, চাল আনতে হবে, ডিম আনতে হবে, কারণ কালকে কোনো কাজই হয়নি আমার, আর ওর শরীরটা খারাপ ছিল। ট্রেন যাচ্ছে ওপরে। এই যে লাইন গেছে মাংসের দোকানে। অন্য দোকানে যাবে নাকি? কোথায় যাবে? দাঁড়িয়ে লাইন দিয়ে মাংস কিনতে বড় অপছন্দ করি। দেখি অন্য কোথাও থেকে নেওয়া যায় কিনা। চলে এসেছি কচুরি নিতে, মিষ্টির দোকানে ম্যাডাম দাঁড়িয়ে আছে। এইমাত্র বাজার করে ফিরলাম, আর ফেরার সঙ্গে কিছু ফলও নিয়ে ঢুকলাম। পন্টু এসেই কাজে লেগে গেছে। কি হলো পন্টু? আরে বাড়িতে মাস্ক পরে কে থাকতে বলেছে? লঙ্কা খেয়েছো? আবার এত লঙ্কা খেয়েছো? বারণ করেছি কতবার। একটা লঙ্কা খাবে আর এক বোতল জল খাবে। ভালো খেতে, মজা পাইছো? তাহলে এখন করছো কেন? হ্যাঁ, তো এরকম খাওয়া কেন যাতে কষ্ট হয়? চিনিকা চিনিকা চিনিকা, হ্যাঁ কর। আরে কামড়া খেতে নেই, চিনিটা মুখে রাখতে হয় কিছুক্ষণ। চিনি খেয়ে মজা পাইছো? তাহলে লাফাচ্ছ কেন? তুমি তো ইউনিক মানুষ, ঝালকে প্রথম লাফাচ্ছে, এরকম ডান্স করছে। পুন্টু নাক চোখ দিয়ে জল বেরিয়ে গেছে গো ঝালেতে। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এটা মাংস, মুরগির মাংস। তুমি কি মুরগি নাকি রে পুন্টু? বুঝেনি, তবে আমার আনা মুরগির মাংস। আচ্ছা, তো ওই ও এরা সবাই আমার কথা ধরে, অন্য কেউ কিন্তু ধরে না, ওরা সবাই ভালো পাচ্ছে আমার কথা। আমার ওই মুরগি, আমার ওই মুরগিটার মাংস করা হয়ে গেছে। এখন আলুটা কাটছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, তাড়াতাড়ি করে কাটবো, তাড়াতাড়ি করে রান্না করবো। আজকে তাড়াতাড়ি করে রান্না করা শেখাবো, 20 মিনিটের মধ্যে রান্না করবো, কারণ আমাকে আবার বেরোতে হবে, অনেক কাজ আছে। খাওয়া যাবে তো? মার খাবি? খাবার খাবার কথা বলেছি, মার খাবার কথা বলিনি। মোটা হয়ে গেছে মাংস রান্নার প্রস্তুতি। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, আলুগুলো এখন প্রেসার কুকারে সেদ্ধ হবে। আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে আদা আর রসুন আর পেঁয়াজ পেস্ট করা হবে মিক্সিতে। অ্যান্ড পুন্টু ইজ রেডি। পুন্টু পুন্টু হাত ধুইছিস পটি করে? ওই জন্য তো হাতটা চেক করাতে এলাম। পুন্টু পুন্টু ও রান্না করছে আর আমি ওর একটু পেছনে লাগছি, মাঝে মাঝে বেশ ভালো লাগে। ও রেগে যায় আর ওকে রাগাতে খুব ভালো লাগে। কাগজ কোথায়? কাগজ বাইরে পড়ে আছে বোধহয়, তোলা হয়নি। মা যাচ্ছে, মা জানে না যে আমি ওখানে চেয়ারের ওপর কাগজ রেখে দিয়ে এসেছি, চেয়ারটাও রেখে দিয়ে এসেছি। তুমি পুরো পেঙ্গুইনের মতো হাঁটছো, বুঝলে? তুমি পেঙ্গুইনের মতো হাঁটছো। পেয়েছো কাগজ? কাজের কথা তো বলতেই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গঙ্গা জল নিতে এসেছি আমরা, সেটাও ফুরিয়ে গেছে। বেশি যেতে হবে না, নিয়ে নাও। আমি ওখানে যাচ্ছি না। হ্যাঁ, বিশ্বাস নেই আমার, নিজেকে মাঝে মাঝে সুপারম্যান ভাবো। ওই দেখো তুলছে, 2 হাতে 2টো
বাহ, আরাম পেয়েছো? ওইটা হালকা, আমার বোতলটা বড়। ও তোর বোতলটা বোতল ভরার জন্য আবার অত নিচে যাচ্ছে। যাও দেখি কত ক্ষমতা। কি সুন্দর শান্ত, যদিও হালকা জোয়ার আছে, জলটা অনেকটাই উঁচুতে লাগছে ওই জন্য। ওই যে ওই পাশে বালি ব্রিজ, এনে তো সানগ্লাস। এখনো কিছু কাজ বাকি আছে, তাহলে ঘুমিয়ে গেলে আর উঠতে ইচ্ছে করে না। আচ্ছা ঠিক আছে, সিনেমা দেখবো দেখে তারপরে বেরোবো, তাড়াতাড়ি বেরিয়ে তারপরে ছুটি দিয়ে আবার একটা সপ্তাহ শুরু হয়ে যাবে। হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে আমাদের বাড়িতে চলে এসেছে, ছাদের মধ্যে উচ্চিংড়ের মতো লাফাচ্ছে, কিছুটা উচ্চিংড়ে কিছুটা ক্যাঙ্গারু। আরে তোমার দাবিটা কি? তুমি কি চাও? এরকম লাফাচ্ছ কোনো ছাদে? কোথায় মিস্ত্রিরা আছে? ও ওইখানে মিস্ত্রি কাজ করছে। কি করলো? ও এখন এদিকে লাফাবে? এ তো ফ্ল্যাটের লোকে দেখতে হবে ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আর মা দেখলি বলে ওই আরো দেখলে লজ্জা পেয়ে যায়। বাচ্চা মেয়ে, আমিও হাত দেখি আর লজ্জা পেয়ে লুকিয়ে পড়ে। তুমি তো চুলটা বেঁধে দিয়ে আসতে পারো ওর। আমাদের এখন ওয়ার্ল্ড কাপ কম্পিটিশন চলছে,